তার মানে বোঝা যাচ্ছে নেতা শুধু হলে হবে না, নেতার অধীনে যত মানুষ থাকবে সবাইকে ভাগ বিলি বন্টন করে তবে খেতে হবে, তাই না? আমাদের নেতারাও তাই করে তো, তাই করে। পায়খানা ঘরের টাকা মেরে খেয়ে নিয়েছে, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, সরকার পায়খানা ঘরের জন্য টাকা দিয়েছে 3000, ওতেও দেখছি ও মোটামুটি খেয়ে নিয়েছে 900 টাকা, 2500। আশ্চর্য। গরিব মানুষের একটা ঘর এসেছে, গরিব মানুষের, সরকার টাকা দিয়েছে, ও আবার রাতের অন্ধকারে গিয়ে বলছে 10,000 যদি না দিবি তোর নাম কেটে ফটিকের নাম তুলে দিব। ও ভয় করছে যে 1 লাখ টাকা গরিব মানুষ পাবো, এখন যদি আমার নাম কেটে দেয় তাহলে বিপদ। কি বলছি বুঝতে পারছেন না? ও ভয়ে ভয়ে 10,000 টাকা মেরে দিয়েছে। কি বলবো আপনাকে, আল্লাহু আকবার। এরকম নেতা পশ্চিম বাংলাতে আছে। একজন মানুষ মর্মান্তিক অবস্থা, মারা যাচ্ছে, নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো, তা নার্সিংহোমে ভর্তি নিচ্ছে না। কোনো একজন নেতা ফোন করে দিয়েছে যে ভর্তি নেন, এটা আমার রুগী। যখন নার্সিংহোম থেকে বার হচ্ছে রুগী, বিল হয়েছে 30,000। গরিব মানুষ দিতে পারছে না, যে আমি দিতে পারবো না, 30,000 আমার পক্ষে সম্ভব নয়। তখন নার্সিংহোমের মালিক বলছে আপনি যদি ডাইরেক্ট আমাকে ফোন করতেন তাহলে ওটা 20,000 হয়ে যেত। আপনি যাকে দিয়ে ফোন করিয়েছেন ওর জন্য 10,000 রাখতে হবে যে। এই হচ্ছে নেতার চরিত্র। এরকম নেতা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের নেতাদের চরিত্র। আমি পৃথিবীতে এরকম নেতা দেখিনি যে জোর করে বলে আমার টিকিট না দিলে পার্টি পরিবর্তন করে দিব, আছে না? আল্লাহ, এই তো পঞ্চায়েত ভোটে প্রধান হবে, একটা গ্রামের মেম্বার হবার জন্য 10 লাখ 15 লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে না? কেন এত টাকা দিয়ে টিকিট কিনতে হয় কেন? মানুষ বুঝে না? আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে, এখন বুলেট গাড়িতে ঘোরে। টাকা কি ওর ছাপাখানা, ওর বাপের কল আছে? মানুষ বোঝে না। আগে ওকে মানে কেউ চিনত না ওকে, আগে বাজারের লোক। এখন 4 চাকা গাড়ি করে ঘুরছে, মানুষ বুঝে না এগুলো টাকা কোথা থেকে আসে। ও কি, কোন প্রফেসর, কোন কলেজে চাকরি করে, এত টাকার মালিকও বর্তমানে। হ্যাঁ, এই হচ্ছে নেতার চরিত্র। আর আমরা মানুষ এই নেতাদের ব্যাপারে ভোটের আগে কি স্লোগান দিই? আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কি অমুক ছাড়া আবার কে। তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার চরিত্র ফুলের মতো পবিত্র। ও সকালে একরকম কথা বলে, বিকেলে আর এক রকমের বলে। বড় ভাইকে একরকম কথা বলে, ছোট ভাইকে একরকম নিয়ে ঝামেলা লাগিয়ে দেয়। বিচার করার সময় দুজনের কাছে টাকা খেয়েই বলে তোর পক্ষেই রায় দিয়ে দেবো। এই হচ্ছে বর্তমান অবস্থা নয়? অথচ বিশ্ব বরেণ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার চরিত্র, এক পেয়ালা দুধ ভাগ বিলি বন্টন করে খাচ্ছেন। কি বললাম বুঝলেন? চলুন, এ হাদিসের এটা শিক্ষা। দ্বিতীয় আর একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে পেশ করছি, অলৌকিক ঘটনা যেটা সাহাবীদের ভিতরে ঘটেছে। এক খন্দকের যুদ্ধ হয়েছিল, নাম শুনেছেন? খন্দকের যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের ব্যাপারে খুব চিন্তিত ছিলেন, খুব চিন্তিত। কারণ এইদিকে বেরোন, খন্দকের যুদ্ধের পজিশনটা প্রথমে আপনাকে বলি, বুঝতে সুবিধা হবে। এই গ্রামটার নাম কি? কিশোরীতলা। কিশোরীতলা হচ্ছে এইখানে মুসলিমদের ঘাঁটি, আর পলাশিতে হচ্ছে মুশরিকদের ঘাঁটি। ভালো করে বুঝবেন। আর যুদ্ধটা হবে কোথায় না, যুদ্ধটা এই জায়গাটাতেই হবে, ধরে নেন এই জায়গাটাতেই হবে যুদ্ধটা। মুসলিমরা সংখ্যায় কম, মুশরিকরা সংখ্যায় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন তাহলে আমার সাহাবীগুলোকে সব শেষ করে দিবে মেরে। কি করা যায়? সালমান ফার্সি বলে একজন যুবক ইয়াং সাহাবী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এক কাজ করলে হয় না? তা বলছে কি? বলছে আমাদের আর ওদের মাঝখানে একটা খাল যদি আমরা কেটে দিই। এই ঘটনাটা মন দিয়ে শুনুন। খাল যদি কেটে দিই তাহলে মনে হয় ভালো হবে। আল্লাহ রসুল বলছেন খাল কেটে দিলে উপকার কি? বলছে ওরা যদি আমাদেরকে আঘাত করতে আসে তাহলে খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। ওরা যখন খালে নামবে উপর থেকে আমরা আঘাত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক, ঠিক বলেছ তুমি। চলো চলো সাহাবীরা চলো, খাল খুঁড়তে হবে, চলো। বাড়ি থেকে দা, কুড়ুল, গাঁইতি, যার যেমন মালপত্র আছে সাহাবায়ে কেরামগণ সব খন্দকের পরিখা খনন করতে গেলেন। বিশ্বনবী গলার আওয়াজ উঁচু করে দিয়ে বললেন, এই খন্দকের যুদ্ধ যতদিন না পর্যন্ত শেষ না হবে
একজন সাহাবী বাড়ি যেতে পাবে না। দুই নম্বর, যারা নতুন বিবাহ করেছে প্রয়োজনে তারা শুধু বাড়ি যাবে, আর কেউ বাড়ি যাবে না। গর্ত খনন করার কাজ চলছে। আল্লাহু আকবার। মক্কা মদিনা আপনারা জানেন পাথরিয়া জমিন, সাহাবেগণ গাঁইতি মারছেন, খুব জোরে জোরে গাঁইতি চালাচ্ছেন, পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে মাটি খুঁড়ছেন সাহাবা একরামগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে উপস্থিত ছিলেন। সাহাবীগণ বলছেন যে একটা পাথরের উপরে গাঁইতি মারছি, পাথরটা ভাঙতে পারছি না, এত বড় পাথর। সহি হাদিস থেকে বলছি ঘটনা, এত বড় পাথর। সাহাবীগণ বললেন আমাদের দ্বারায় সম্ভব নয়, আল্লাহর নবীকে একটু ডেকে আনলে হয় না? নবীজি যদি হাতুড়ি দিয়ে মারেন হয়তো ভেঙে যেতে পারে। বিশ্বনবীকে ডাকা হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, হাতে একটা গাঁইতি কুরুল কোদাল কিছু একটা নিয়ে পাথরের উপর আঘাত করলেন। সমস্ত সাহাবীরা যে পাথর ভাঙতে পারছিলেন না, নবীজি একবার আঘাত করার পরে একদম ধুলোর মতো উড়ে চলে গেল পাথর। হযরতে জাবের বলে একজন সাহাবী, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে মারার জন্য যখন হাত তুললেন, আমি নবীজির পেটের দিকে তাকিয়ে দেখলাম নবীজির পেটে পাথর রাখা আছে। হযরতে জাবের এই দৃশ্য দেখে নবীজিকে জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ রাসূল, আগে তো কোনোদিন দেখিনি আপনার পেটে পাথর, আজকে কেন? বিশ্বনবী বললেন, জাবের, আসলে এত খিদা লেগেছে যে সহ্য করতে না পেরে পেটে পাথর রেখেছি, যাতে পেটটা একটু ভারী ভারী অনুভব হয়, কষ্ট কম হবে। আল্লাহু আকবার। হযরতে জাবের নবীজির পেটে পাথর দেখে আর স্থির থাকতে পারলেন না। নবীজিকে বলছেন, জাবের, আল্লাহ রসুল আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি বাড়ি যাব। আল্লাহ রসুল বলছেন, জাবের বাড়ি চলে যাও। হযরতে জাবের বাড়ি গেলেন, বিবিকে ডেকে বলছেন, তাড়াতাড়ি করে এসো। আশ্চর্য ঘটনা, আমি নিজে চামড়ার চোখে দেখলাম বিশ্ব নবীর পেটে পাথর রাখা আছে। বাড়িতে কিছু খাবার আছে? জাবেরের স্ত্রী বলছে, একটা বকরির বাচ্চা আছে, আর দুটো একটা বাচ্চা ছেলের মতো খাবারের আটা আছে। হযরতে জাবের বলছেন, আমি তাহলে তাড়াতাড়ি করে জবাই করে দিই, বকরি তুমি রান্না চাপিয়ে দাও আর রুটি বানাতে লাগো। নবীজিরে করুন অবস্থা থেকে আমি আর থাকতে পারছি না। তখন জাবেরের স্ত্রী বলছেন, আপনি তাড়াতাড়ি করে নবীজিকে গিয়ে বলুন যে আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে। হযরতে জাবের চলে এলেন খন্দকের ময়দানে, বিশ্ব নবীকে বলছেন, আল্লাহ রসুল, বাড়িতে সামান্য কিছু খাবার তৈরি করেছে আমার স্ত্রী, আপনাকে আমার স্ত্রী বাড়িতে ডেকেছে, আপনি একটু চলুন আর দুই একজন সাহাবীকে সাথে নেন, চলুন গিয়ে কিছু খেয়ে আসি। এই কথা যখন বলেছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের 1000 সাহাবী ছিলেন, কত? 1000 সাহাবীর দিকে তাকিয়ে বললেন, এ সাহাবীরা, আরে দা কোদাল কুরুল যার কাছে যা আছে নিজ নিজ স্থানে রেখে দাও, চলো জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। জাবের তো মাথা খারাপ, একটা বকরির বাচ্চা কতটা গোস্ত হবে? 3 কেজি 4 কেজি হবে, হয়তো 5 কেজি হবে। 1000 সাহাবী, কত? 1000। এটা সহি হাদিসের ঘটনা। হাদিসে আছে না নেই? আছে। জাবের তো ভয়ে থরথর করে কাঁপছেন, কি ব্যাপার, কি সমস্যা হলো, আমার মান সম্মান সব চলে যাবে। জাবের যখন চিন্তিত অবস্থায় বাড়ি ফেরত যাচ্ছেন, আল্লাহ রসুল তখন জাবেরকে পিছন দিক দিয়ে ডেকে বলছেন, জাবের শোনো, বাড়িতে গিয়ে প্রথম কাজ তুমি তোমার স্ত্রীকে বলবে, তোমার স্ত্রী যে চুলার উপরে গোস্ত রান্না করছে ওই গোস্তর হাঁড়িটা যেন চুলা থেকে না নামিয়ে দেয়। 2, তোমার স্ত্রী আটা খমির করে যেটা রুটি পাকাচ্ছে রুটির পাত্র যেন চুলা থেকে না নামায়। আমি যাচ্ছি, জাবের চলো। তখন হযরতে জাবের বাড়িতে এসে খুব মন খারাপ, স্ত্রীকে ডেকে বলছেন, সর্বনাশ হয়ে গেছে, ঘটনা এই আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি আর নবীজি 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। জাবেরের স্ত্রী তখন বলছেন, চিন্তার কোনো কারণ নেই, আপনি দাওয়াত দিয়েছেন কাকে বলুন? তো বলছে, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। বলছি 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? বলছে নবীজি নিজে। তখন জাবেরের স্ত্রী বলছেন, আপনি কেন টেনশন করছেন? আপনি নবীজির দায়িত্ব দিয়েছেন,
দাওয়াত করেছেন, নবীজির টেনশন করুন। নবীজি 1000 সাহাবীর দাওয়াত দিয়েছেন, ওটা নবীজি বুঝবেন, তুমি কেন টেনশন করছো? ওই জন্য বারবার বলি, বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন। বিয়ে করার সময় কি করা লাগবে? বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হবে, আল্লাহওয়ালি মেয়েকে। আর আমরা আল্লাহু আকবার, চামড়া পরিষ্কার বলছে খুব পছন্দ, খুব। কি বললাম বুঝলেন না? আমাদের বেটা বেটি দেখতে যাওয়ার নিয়ম কি? গিয়ে বেটার বাপ বলছে, মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। শেফালি? হ্যাঁ শেফালি। আচ্ছা তোমার ভাই আছে মা? না আমার ভাই নেই, আমি বাপের একটা বেটি। তোমার আব্বা কি করে? না আমার আব্বার ওই বাজারে 4টে দোকান আছে, আর আমার আব্বার 4টে লরি আছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। মানে ও ভাবছে মনে মনে, ওর বাপের 4টে লরি আর 4টে দোকান, মানে ওর বাপের বয়স হয়ে গেছে, ওর বাপ মরে গেলেই সব জমি আর গাড়ি আমার বেটার হয়ে যাবে। ও এইটা ভাবছে, খুব পছন্দ। মেয়েটাকে তখন লাস্টে জিজ্ঞেস করছে, মা তুমি পড়াশুনো করেছো? বলছে হ্যাঁ বিএ পাস করে। বলছে আর কলেজে টলেজে যাও না? বলছে না কলেজে আর যাচ্ছি না। বলছে তাহলে এখন কি করছো? বলছে এখন মাঝে সাঝে টিকটকে ভিডিও করে ছাড়ি। চাচা বাড়ি এসে ওর বউকে বলছে, সাংঘাতিক বৌমা দেখেছি গো। বলছে কেমন বৌমা? বলছে শুধু বৌমা না, টিকটকের নায়িকাও বটে। মোবাইলটা খুলে দেখো, বাড়ি এলে ছেলেকে বলবে টিকটকের নায়িকা। চামড়া পরিষ্কার, দেখতে খুব সুন্দরী। চামড়া পরিষ্কার বলে সুন্দরী নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা? 4টে বৈশিষ্ট্য। 1, সে সুন্দরী কি না। এখানে একটা প্রশ্ন আলেম ওলামার আজও পর্যন্ত বলেছে কি জানা নেই। সুন্দরী বলতে কি? যে মেয়েটার দাঁত উঁচু, চোখটা টেঁড়া, ওই মেয়েটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আঙুল তুলতে পারে কি পারে না? পারে। যে মেয়েটা বেঠে, যে মেয়েটা কালো, আফ্রিকার মতো কুচকুচে কালো, ও তো সুন্দরী নয় আমাদের দৃষ্টিতে। কিন্তু নবীজি বলেছেন সুন্দরী মেয়েকে বিবাহ করো। আদেও সুন্দরী বলতে কি বোঝানো হয়েছে সেটা দেখতে হবে। কাজী নজরুলের ভাষা মনে পড়ে যায়, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পাওয়া যায়, বাজারে বিক্রি হয় না, কেউ কিনেও নেয় না। গোলাপ ফুল খুব দাম, তাই না? ভ্যালেন্টাইন্স ডে একবার শুধু নিয়ে আই লাভ ইউ বলবে 100 টাকা দাম, 250। একবার আই লাভ ইউ বলে, ও আই লাভ ইউ 2 বলতেও পারে, নাও পারে, ভরসা নেই। তারপরেও 250 টাকা পিস, তাই না? তার মানে ও দেখতেও যত সুন্দর, ওর সেন্ট তত ভালো, তাই না? ওই জন্য বলছি চামড়া পরিষ্কার হলে সুন্দরী নয়। চামড়া সাদা হলে যদি সুন্দরী হতো, তাহলে আমি মনে করব কালো আঙ্গুরের থেকে মূলোর দাম বেশি হতো, তাই না? সাদা হলেই যদি দাম বেশি হতো, আপেলের থেকে মূলোর দাম বেশি হতো না? এই কালো আঙ্গুর দেখতে ভালো না মূলো দেখতে ভালো? মূলো কত কেজি? কত? 10 টাকা। কেউ খাই না, খায়। অথচ কালো আঙ্গুর এখন 400 টাকা কেজি, জান, তাই না? সিলভার কাপ মাছ 100 টাকা কেজি, সাদা চকচক চকচক করে, তাই না? আর দেশি মাগুর 1000 টাকা কেজি। কালো না সাদা? কালো। তার মানে বোঝা যায় কালো বলেই যে খারাপ তা নয়, গুণ যার বেশি দাম তার বেশি, ইমানদারিতা যার বেশি দাম তার বেশি। বেলাল হাবশি, ইথিওপিয়াতে তার বাড়ি, হযরতে বেলালের ইথিওপিয়াতে বাড়ি। বেলাল মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে বেলালকে। ইমানদারিতার দিক দিয়ে কি উজ্জ্বল নক্ষত্র নয়? উজ্জ্বল নক্ষত্র। আবু জাহেল, আবু লাহাব, জি জানা আছে? দেখতে কেমন ছিল? তখনকার দিনে মক্কা মদিনার আরব দেশের সব থেকে সুন্দরী, সব থেকে সুন্দরের উপাধি পেয়েছিলেন, তার নাম আবু লাহাব। কি বললাম বুঝলেন? সব থেকে সুন্দরী, সুন্দর, কিন্তু ইমান ভিতরটা খারাপ। টিকতে পারবে আল্লাহর দরবারে? বেলাল টিকতে পারবে? টিকতে পারবে।
এই যে কথা বলছিলাম, জাবেরের স্ত্রী কথা বলছেন, নবীজি দাওয়াত করেছেন সাহাবিদের, নবীজি বুঝবেন। আল্লাহ নবী 1000 সাহাবিকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকছেন। ঘটনাটা শুনুন, কত চমৎকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলছেন, জাবের এক কাজ করো, কোথায় হাঁড়ি কুড়ি আছে বলো। জাবের বলছেন, ওই দেখুন গোস্তের, এই দেখুন রুটির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে একটা নিয়ম বলে দিলেন, 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাও। কতজন করে? 10 জন। জাবের 10 জন করে সাহাবী ঢোকাচ্ছেন, গোস্ত রুটি দিচ্ছেন, আল্লাহ রসুল খাচ্ছেন, চলে যাচ্ছেন। এইভাবে 1000 সাহাবীর পেট ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বলছেন, জাবের তুমি রুটি খাও, তোমার পরিবারকে খাওয়াও। হযরতে জাবের বলছেন, আমি রুটি খেলাম, আমার পরিবারকে খাওয়ালাম। জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে রুটি তো এখনো যেমন তেমন কার আছে, গোস্ত যেমন তেমন কার আছে, ওদার নবী বাকিটা কি করব? বিশ্ব নবী বলছেন, জাবের তোমার প্রতিবেশীদের ভিতরে রুটি তরকারি বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, আমার প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করে দিলাম, তারপরেও যেন যেমনকার মাল তেমন আছে। হযরতে জাবের বলছেন, সেই দিনকার গোস্ত রুটি যদি গোটা মদিনা শহরবাসীকে আমি যদি বিলি বন্টন করে দিতাম, গোটা মদিনার মানুষ যেন খেয়ে পরিতৃপ্ত সহকারে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, তাও যেন কম হয়ে যেত না। আল্লাহু আকবার। কতটা বকরি? একটা বাচ্চা, আর রুটি 2-3টে বাচ্চা ছেলে। আমরা যদি অলৌকিক কোনো ঘটনা যদি শুনতেই হয় আল্লাহর ওলিদের, আমরা এইগুলো শুনবো, তাই না? হাদিস থেকে শুনবো, তাই না? জি, এর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনাকে আমি বলে দিচ্ছি কয়েকটা কথা। সেটা হচ্ছে এই যে আপনার স্ত্রী আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ বলে দিব। ছোট্ট কথা আমল করুন, আমি আর 5 মিনিট আছি। 1, বাজার থেকে যদি আপনি 1 কেজি গোস্ত কেনেন, আপনার স্ত্রীকে বলবেন 750 গ্রাম রান্না করতে, 250 গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে, বরকত হবে। কি বললাম বুঝলেন? বাজার থেকে বেগুন এনেছেন 4 পিস, 3 পিস রান্না করুন, 1 পিস রেখে দেন। 2, আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায়। তুমি যত কাজেই ব্যস্ত থাকো, তুমি উত্তম কথা বলে ভিখারিকে বাড়ি থেকে বিদায় জানাবে, সাদকার নেকি পাবে। নাম্বার 3, আপনার স্ত্রীকে আজকে থেকে একটা অভ্যাসে পরিণত করাবেন যে তরকারি যাই রান্না করে একটু ঝোল করে রান্না করবে, এতে বরকত হবে। নাম্বার 4, আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ি থেকে ভাত যখন খুলবে, চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন মেরে না দেয়, হাঁড়ির এক সাইড দিয়ে ভাতটা খুলতে বলবেন, মনে থাকবে। নাম্বার 6, আপনার স্ত্রীকে বলবেন চাউলের বস্তাতে এখনো 3 দিনের রান্না করার চাউল আছে, আপনি আবার চাউল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন, চাউলে বরকত হবে। তেলের বোতলে এখনো 150 গ্রাম তেল আছে, 2 দিন রান্না করা যাবে, আবার বাজার থেকে তেল এনে ওই বোতলে ঢেলে দেন, তেলে বরকত হবে। কি বলছি বুঝতে পারছেন? একেবারে চাউলের বস্তা ঢেলে নিয়ে আর রান্নার কিছু নেই, আগামীকাল আপনার স্ত্রী তখন বলছে বাড়িতে কিছু নাই, কিছু আনো, আনতে তখন দেরি হয়ে গেল। হঠাৎ 2 জন মেহমান এসেছে, রাতের বেলা চাউল নাই, অপমান হবেন কি হবেন না? 1 কেজি মাংসের ভিতরে 750 গ্রাম রান্না করতে বলুন, 250 গ্রাম রেখে দিতে বলুন। কারণ আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মেহমান এসেছে বাড়িতে, পরিচিত মানুষ, আপনার দুলাভাইয়ের ভাই, আপনি কি করবেন? দুপুরবেলাতে কোনো গোস্তের দোকান খুঁজে পাওয়া যায় না, আপনি কি করবেন? ফ্রিজ থেকে 250 গ্রাম মাংস বার করে কোনো রকম মান সম্মানটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। ওই জন্য বলছি, জ্ঞানী মানুষ, জ্ঞানী মহিলাকে বিবাহ করবেন, সুন্দরী বলতে পর্দা নাসিন আল্লাহওয়ালি মেয়েকে বিবাহের প্রস্তাব রাখবেন, আপনার এহকাল এবং পরকালে কি সুখে থাকবেন। কি বললাম বুঝলেন? বিনীত অনুরোধ থাকলে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো কোরআন মাজিদ আমি বললাম, কলিলাম মা তাযাক্কারুন, এই ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে। অল্প সংখ্যক মানুষ বুঝে। দুনিয়াতে পীর ফকিরের দল বেশি না সঠিক দল বেশি? হ্যাঁ, পীর ফকিরের, তাই না? আল্লাহ বলছে কলিলাম মা তাযাক্কারুন, এই কথাগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে। এখানে যারা বসে আছেন
সকল দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখছি। যারা ব্যস্ততার মধ্যে আছেন আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কথা বলবেন না। যদিও 12টা পর্যন্ত টাইম, 12টা বেজে গেছে। হ্যাঁ 5 মিনিট বাকি আছে, যাই হোক। আর আমি অসুস্থ রুগী, আজকে 10 দিন পরে আজকে প্রোগ্রাম করতে এলাম, যাই হোক। তা আপনাদেরকে কয়েকটা আমি কথা বলে রাখছি। আগামী 2-3 দিনের মধ্যে রমজান ঢুকছে, তাই না? ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমাদের প্রস্তুতি বলতে কি, ছোলার দাম কত, ফলের দাম বেড়েছে না কমেছে, একসঙ্গে 5 কেজি মুড়ি কিনে রাখ, ঘুগনি করে খেতে হবে, মটর কিনে রাখ, এই সব প্রস্তুতি আমাদের, তাই না? জি। তার মধ্যেও আল্লাহওয়ালা অনেক মানুষ আছে যারা শারীরিক ব্যাপারে প্রস্তুতি থাকে, ইবাদতের ব্যাপারে প্রস্তুতি থাকে। আল্লাহ মাঘে রমজানের 30টি সিয়াম আমাদেরকে আমাদের দ্বারা তুমি করিয়ে নাও, বলুন আমিন। আমিন। সিয়াম পালন করুন। অবশ্যই সিয়াম এমন একটি ইবাদত, এটা অন্তরের ভিতরে তাকওয়া, আল্লাহ ভীতি সৃষ্টি করে। আপনি 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, মানুষ বুঝতে পেরে যাবে, পারবে না? পারবে। আপনি যদি যাকাত না দেন, তবুও কিছু মানুষ বুঝতে পেরে যাবে, পারবে না? পারবে। কিন্তু আপনি রমজানের রোজা রাখেন, বাথরুম ঘরে গিয়ে যদি 1 ঢোক পানি খান, পৃথিবীর কেউ বুঝতে পারবে? পারবে না। আপনি ওই পানি থেকে নিজেকে যখন আটকাবেন, তখন হবেন আপনি কি? মোমেন, মুত্তাকি, পরহেজগার, তাত্তাকুন। আল্লাহ ভীতি আপনার ভিতরে কাজ করছে। আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ, বাথরুম ঘরেও পানি পান করার সুযোগ ছিল, কিন্তু আমি তোমার ভয়ে করিনি, তাই না? জি। আপনারা সকলেই প্রস্তুতি গ্রহণ করুন সিয়াম পালন করার জন্য। কি গজল বলবো? না, আমি এখন বলতে পারবো না। না, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। ভাই মজলিস ভাঙার দুয়াটা বলে যান, অন্তত মজলিস ভাঙার দোয়া বলে যান। এত বড় নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি। মজলিস ভাঙার দোয়া বলে যান। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। পলাশির ঘাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আমি আর বলতে পারবো না, বলতে আমার খুব অসুবিধা হচ্ছে। একটু পানিটা দেন তো, খুব অসুবিধা হচ্ছে বলতে। জি জি, বিসমিল্লাহ। জি, আমি খুব অসুস্থ লোক, এরা আমার বাড়িতে গিয়েছিল, ওই জন্য শুধু এসছি। জি, রাগ করো না বলছি আমি, শোন দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন।
যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী গতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোই ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। তুমি এসে স্টেজে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে।